নমস্কার বন্ধুরা, শুধুমাত্র সুজি দিয়েই যে এত সুন্দর পিঠে রেসিপি হয় সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি এটা কিন্তু শুধুমাত্র সুজি দিয়েই বানিয়েছি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম নারকেল নেব না, আমি সুজি দিয়েই কিন্তু খিরসাটা বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখানে সবার প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 চামচ সাদা তেল। একটু নাড়াচাড়া করে জলটা আমি একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব হাফ বাটি সুজি। এবারে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি এভাবে একটা ডো বানিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একটু সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আমি পাত্রের মধ্যে সুজিটা ঢেলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা খিরসা বানিয়ে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা তাওয়া বসিয়েছি, এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা আবার একটু গলিয়ে নেব। আমি এখানে 3 চামচ মতো ঘিটা দিলাম। ঘিটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আমি পুরো রেসিপিটা কিন্তু সুজি দিয়েই বানাচ্ছি, তাই সুজিটা এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু সুজিটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুধ দিয়ে দেবো হাফ লিটার মতো। আমি দুধটা আগে থেকেই জাল করে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবারে সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এবার এখানে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, অল্প পরিমাণ দিয়েছি। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবারে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কুক হয়ে গেলে এখানে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি 1 বাটি খেজুরের গুড় দিচ্ছি। এবারে আবারও ভালো করে খেজুরের গুড়টা আমি কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু খুব ভালো মতো মিশিয়ে আমি ভালো করে খিরসাটা বানিয়ে নেব।
দেখুন এটা কিন্তু খুব ভালো মতো দেখুন শক্ত হয়ে গেছে আর অনেকটাই রান্না হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডার জন্য রেখে দেব। দেখুন আমার প্রায় রান্নাটা কমপ্লিট, আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা আমি এবারে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি যে সুজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবারে একটু ম্যাশ করে নেব। এই যে দেখুন একটু হালকা গরম আছে। এখানে এবারে দিয়ে দেব 1 চামচ ময়দা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি একটু এইভাবে রোল করে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি দুটো বল বানিয়ে নিলাম। এগুলো একটু সরিয়ে রেখে আমি একটা বেলনি নিয়ে নেব। যে দেখুন ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে সুজিটা আমি একটু রুটির মতো করে বেলে নেব। একদম পারফেক্ট গোল করতে হবে তার কোনো মানে নেই, আপনারা এভাবেও কিন্তু যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমার এটা কিন্তু খুব ভালো মতো বেলা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি পাতলা করছি না আর খুব বেশি মোটাও থাকবে না, সেভাবে সে মতো বানাতে হবে। এবারে আমি এটা মুড়ে দেব। আমি ভেতরে পুরটা দিয়ে দিলাম, এবারে মুড়ে দেব। এভাবে আমি গোল করে মুড়ে দিচ্ছি, একটু সাইডগুলো চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবারে আমি একই রকম ভাবে আমি আরো একটা আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। দেখুন এটাও আমি কিন্তু রুটির মতো করে বেলে এভাবে মুড়ে দিচ্ছি। এভাবে আমি একটু সাইডগুলো ভালো করে মুড়ে দিচ্ছি। দেখুন এবারে ভাপে বসানোর জন্য আমি একটা থালা নিয়েছি, এভাবে ফুটো থালা, তার উপরে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে রোলগুলো চিটে না যায়। এবারে রোলগুলো দিয়ে দেব। আর এখানে দেখুন আমি আগে থেকেই কড়াতে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি রোলগুলো দিয়ে ভাপানোর জন্য প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 10 মিনিট পরে আমি খুলে নিলাম। এবার এখান থেকে আমি এটা তুলে নেব। তুলে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা আপনাদের পিস পিস করে কেটে দেখাবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে এবারে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুবই নরম হয়, অবশ্যই সুজির জিনিস তো নরম হবেই, তবে খেতেও কিন্তু টেস্টি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি এখানে সমস্তগুলো কেটে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। তো এরকম একটা ভাপা পিঠার রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর এটা আমি সুজি দিয়ে সম্পূর্ণটা বানালাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।